আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26 এ তোমাদের যাদের নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে কিংবা নটরডেম কলেজে পড়ার ইচ্ছা আছে, তোমাদের একটা মেজরিটি একটা কনফিউশন হচ্ছে যে ভাই আসলে ভাইবা কতটুকু ম্যাটার করে কিংবা ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় কিংবা ভাইভাতে আসলে আমাদের কি ধরনের কোয়েশ্চেন করে। সো এটা যদি বলতেন প্লাস এটা নিয়ে যদি একটা ডিটেইলস ভিডিও দিতেন তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হইতো আরকি। সো এটা নিয়ে আসলে আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল একদম লাস্টের দিকে যখন তোমাদের প্রিপারেশন মোটামুটি ডান হবে। এরপরে হয়তোবা লাস্ট মোমেন্টে যেয়ে বলবো আরকি। বাট দেখলাম যে মেজরিটি কমেন্টে আসলে এটাই বলে যে ভাই ভাইবা প্রিপারেশন সম্পর্কে বলেন, ভাইবা প্রিপারেশন সম্পর্কে বলে। সো প্যারা নাই। সো আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাইবা প্রিপারেশন ফর এনডিসি অ্যাডমিশন টেস্ট ২০২৬। সো দেখো আমরা ভাইবার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ভাইবা আসলে কতটুকু ম্যাটার করে। সো টু বি অনেস্ট নটরডেম কলেজের ক্ষেত্রে ভাইবা আসলে ম্যাটার তো অবশ্যই করবে। বাট খুব বেশি একটা ম্যাটার করে না। খুব বেশি একটা ম্যাটার মানে কি মানুষ আসলে মানে ভাইবাটাকে এত ওভার হাইপড করে ফেলছে কিংবা বলা যায় যে এত গ্লোরিফাইড করে ফেলছে যে মনে হচ্ছে যে না আসলে ভাইবার কারণে দেখা যাচ্ছে অনেক বাদ যায়। বাট আমরা যেটা দেখতে পাই এখন তো আসলে ভাইবা আর হচ্ছে আমাদের রিটেন একসাথে হয় না। এখন যেটা হয় প্রথমে রিটেন হয়। রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে আসলে মোটামুটি রিটেনের মধ্যে ১৯০০ জনকে আসলে সিলেক্ট করা হয়। কতজনকে? ১৯০০ জনকে সিলেক্ট করা হয়। এরপরে ভাইবার পরে কতজন থাকে? ভাইবার পরে আমি যদি সায়েন্সের কথা চিন্তা করি, সায়েন্সের ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের ১৮১০ এরকম। তাহলে আমরা যেটা দেখতে পাই যে ভাইবাতে মোটামুটি বলা যায় যে ৯০ জনের মতো বাদ যায়। তুমি চিন্তা করো ১৮১০ জন কিন্তু দেখো মানে টিকে গেছো। আর হচ্ছে মাত্র মানে এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা তো মাত্র ৯০ জনের। তাহলে ভাইভাতে যদি তুমি একটা মানে উল্টাপাল্টা কিছু না করে ফেলো, একদম ধরো হচ্ছে রেগে গেছো কিংবা দেখা যাচ্ছে অনেক বেশি প্যানিক করে ফেলছো, অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগতেছো। সো প্যানিক অ্যাটাক বা এই হাবিজাবি যদি না করো তাহলে দেখা যাবে তুমি মোটামুটি একদম স্মুথলি ভাইভাটা আসলে কি করে ফেলতে পারবা, পার করে ফেলতে পারবা। সো ভাইভা নিয়ে আসলে খুব বেশি একটা টেনশন করার কিছু নাই। বাট তারপরেও আমাদের এই ভাইবার পাশাপাশি তো সামনে দেখবা যে জীবনে তো আরো অনেক ধরনের ভাইবা দিতে হবে। সো এই যে ভাইবার জিনিসগুলা দিতে হবে না, এটার জন্য বলা যায় যে এখন থেকে একটু প্রিপারেশনটা নেওয়া ভালো আরকি। ঠিক আছে? সো চলো আমরা ভাইবা প্রিপারেশন সম্পর্কে কথা বলব। এর মাঝখানে আমি একটা ছোট্টখাটো অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে তোমাদের যাদের সেরা কলেজগুলাতে, সেরা কলেজ বলতে আমরা ছেলেদের ক্ষেত্রে আমাদের নটরডেম কলেজ আছে, সেন্ট জোসেফ কলেজ আছে, মেয়েদের ক্ষেত্রে আছে আমাদের হোলি ক্রস কলেজ। সো এই কলেজগুলোতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিন্তু অলরেডি আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের ফ্রি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন প্লাস এইচএসসি ফাউন্ডেশন। সো এইগুলার ক্লাসগুলো কোথায় হচ্ছে? খুব সিম্পল কথা, আমাদের যে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে আমাদের ফ্রি এইচএসসি 28 একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন। এই গ্রুপের মধ্যেই হচ্ছে। এই গ্রুপের মধ্যে তুমি আসলে আমাদের ক্লাসগুলোর প্লেলিস্টগুলো পেয়ে যাবা। প্লাস হচ্ছে লাইভ ক্লাস কিন্তু হচ্ছে। সো লাইভ ক্লাস কিন্তু এই গ্রুপে হচ্ছে। তো এই গ্রুপে একটু জয়েন করে ফেলো। প্লাস হচ্ছে আমাদের যে লেকচার নোটগুলো আছে, লেকচার নোটগুলো এখানে প্রোভাইড করে দেওয়া আছে। প্লাস হচ্ছে কলেজ অ্যাডমিশন সম্পর্কে যত ধরনের আসলে আমাদের বলা যায় যে মানে হেল্প করা যায় সবকিছু কিন্তু আমরা এই গ্রুপেই করি। প্লাস তোমাদের কনফিউশনগুলো কিন্তু তোমরা এই গ্রুপে পোস্ট করো। ঠিক আছে? সো যারা এখনো জয়েন করো নাই, একটু কমেন্টে ডেসক্রিপশন বক্স চেক করবা। চেক করলে দেখবা যে সেখানে আসলে কি পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে গিয়ে এই গ্রুপে জয়েন করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। যেটা বলতেছিলাম ভাইবার প্রিপারেশন সম্পর্কে বলবো, তাই তো? সো ভাইবার প্রিপারেশন সম্পর্কে প্লাস হচ্ছে আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। সো প্রথম কথা হচ্ছে ভাইভাতে যেমন আমার যদি এক্সপেরিয়েন্স বলি, আমিও এরকম একটা কোচিং সেন্টারে ভর্তি ছিলাম। ওই কোচিং সেন্টারে ভাইয়াও লাস্ট মোমেন্টে আমাদেরকে বলে দিছে যে আসলে কোন কমন কোয়েশ্চেন তোমাকে করবেই, মানে কোয়েশ্চেন তোমাকে করবেই। সো ওই জিনিসগুলো মোটামুটি আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম। সো ওইখানে গিয়েও দেখতে পাইছি যে সেম কোয়েশ্চেনগুলো আমাদেরকে করছে। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটা কোয়েশ্চেন লেখা আছে না, এই কোয়েশ্চেনগুলো দেখবা যে এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে করতেছে। সো কোনো প্যারা নাই। অত টেনশন নিয়ে লাভ নাই। সো দেখবা যে যাওয়ার পরে তোমাকে দেখবা ১ম এ তোমার হচ্ছে আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, হাবিজাবি অনেক কিছু তো থাকবে, ঠিক না? মানে রেজাল্ট কার্ড থাকবে। সো যাবা, তা খুব সুন্দর করে দেখবা যে একদম মানে সবকিছু একদম প্রিপেয়ার্ড করা থাকবে। তারপর হচ্ছে রুমে দেখবা যে খুব বেশি একটা মানুষজন থাকবে না। মানে হয়তোবা ২ জন বা ৩ জন আসলে মানে এক্সামিনার থাকবে আরকি। সো যাবা, ভাইবার প্রিপারেশন, ভাইবা বোর্ডে যাবা। ভাইবা বোর্ডে গিয়ে দেখবা যে তোমাকে হয়তোবা একটা বেঞ্চ থাকবে বা হচ্ছে টেবিল তো থাকবেই, চেয়ার থাকবে। সো এখন তুমি আসলে চেয়ারটাকে কিভাবে টানতেছো সেটা কিন্তু ম্যাটার করে। তুমি যদি একদম ক্যাজুয়ালি যদি আসলে চেয়ারটাকে টানো, যেখানে আসলে চেয়ারটা আসলে আমাদের মাটির সাথে হচ্ছে মানে আওয়াজ করতেছে, তাহলে কিন্তু এখানে ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। সো যেটা মাথায় রাখবা যখন তুমি মানে সামনে ঢুকতেছো, যখন তুমি আসলে ভাইবা বোর্ডের সামনে গেছো, তখন যেটা করার চেষ্টা করবা যে খুব স্মুথলি জিনিসটাকে একটু আলতোভাবে উঠে, যদি চেয়ার থাকে তাহলে একটু আলতোভাবে উঠে একটু পিছনে নিবা। পিছনে নিয়ে সুন্দর করে যেয়ে বসবা। ঠিক আছে? আগে জিজ্ঞেস করবা যে আমি বসতে পারি কিনা। ঠিক আছে? ইংলিশে চাইলে ইংলিশে বলতে পারো। ঠিক আছে? সো যেটা করবা আগে পারমিশন নিবা যে তুমি বসবা কি বসবা না। আর মেজরিটি কেসে স্যাররা আসলে এত তাড়াহুড়া করে কিংবা আসলে অনেকজনের ভাইবা তো নিতে হয়। সো স্যাররা একদম ডিরেক্টলি বলা যায় এখানে বসো। ঠিক আছে? এরপর যাবা। বসার পরে তোমার হয়তোবা তোমাকে কার্ডগুলা বা তোমাদের যে মানে যে ফাইলগুলো আছে ওইটা মানে দেখাইতে বলবে, দেখাবা। ঠিক আছে? এরপরে তোমাকে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি তোমার নাম জিজ্ঞাসা করবে। এরপরে আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে আসলে তুমি কোন জেলা থেকে আসছো কিংবা তোমার বাড়ি কোথায়? সো যেমন আমার ছিল হচ্ছে কুমিল্লা। সো আমি বলছি হচ্ছে কুমিল্লা। আচ্ছা।
এখন এই ভাইবা কে নিচ্ছে ওটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে যে ভাইবা নিছে উনি আসলে আমি পরে জানছি সেটা হচ্ছে আমাদের ভূগোলের টিচার ছিল। এখন তুমি চিন্তা করো উনি যদি ভূগোলের টিচার হয় উনি কোথা থেকে বেশি কোশ্চেন করবে? অবশ্যই ভূগোল থেকে বেশি কোশ্চেন করবে। এরপরে শুরু হবে যে তোমার মেইন কথা যে উনি যদি ভূগোলের টিচার ছিল জিজ্ঞাসা করা শুরু করছে যে কুমিল্লার আশেপাশে আসলে কি আছে? তারপর আসলে কুমিল্লা কেন বিখ্যাত? তারপর আসলে কুমিল্লার পাশে ভারতের আসলে কোন রাজ্য আছে? তারপর আসলে কুমিল্লার আদি নাম কি ছিল? তারপর এই ধরনের তো কোয়েশ্চেন করলই। এরপর আসলে কোন দেশের কারেন্সি কি? তারপর কোন দেশের সাথে কোন দেশের কি সম্পর্ক আছে? এসব জিনিসপাতি মানে জিজ্ঞাসা করা শুরু করছে। এটা একটা জিনিস, ঠিক আছে? সো যেটা বললাম যে যেই স্যার পড়তেছে ওটা ডিপেন্ড করতেছে আসলে মানে যে স্যার পড়তেছে ওই স্যার যে সাবজেক্টের ওই সাবজেক্ট রিলেটেড তোমাকে কোয়েশ্চেন করা শুরু করবে। এখন ওই সাবজেক্টের কোয়েশ্চেনগুলো না পারলে কি সমস্যা আছে কিনা? কিংবা কয়টা পারতে হবে? আমি যদি তোমাকে বলি, আমার এক্সাক্টলি মনে পড়তেছে না, বাট আমাকে যদি ১০ টা কোয়েশ্চেন করে না, এই ১০ টা কোয়েশ্চেনের মাঝখানে আমি ৫ টা কোয়েশ্চেন পারছি, ৫ টা কোয়েশ্চেন আমি পারিনি। এখন বলো আমি টিকছি কিনা? টিকছি তো। টিকছি তো। এখন ৫ টা কোয়েশ্চেন পারি নাই, ৫ টা কোয়েশ্চেন পারছি। এখন এটাতে মানে কি হইছে? মানে হইছেটা কি? আমি তো ৫ টা কোয়েশ্চেন পারি না, অর্ধেকের মতো পারি না। আমাকে টিকাইছে কেন? তো খুব সিম্পল কথা, আমি যে ৫ টা কোয়েশ্চেন পারি নাই, আমি খুব সুন্দর করে জিনিসটাকে আনসার করছি। কিভাবে আনসার করছি? যে স্যার সরি স্যার, আমার এটা এখন মনে পড়তেছে না। সরি স্যার, এটা আমি জানি না। এভাবে আনসার দিছি। তুমি যদি প্যানিক করে বসো যে মানে একদম এদিক সেদিক তাকানো শুরু করো, তোমার ঘাম ঝরা শুরু করে, তাহলে দেখবা যে স্যার বুঝে গেছে যে না, তুমি আসলে আমাদের যে বলা যায় যে একটা মানে হার্শ এনভায়রনমেন্ট, যেটা আসলে বলা যায় যে কোনো একটা ব্যাড এনভায়রনমেন্ট, যেটা আসলে তোমার আসলে মানে তুমি এক্সপেরিয়েন্স আগে করো নাই। ওই এনভায়রনমেন্টে আসলে তুমি আসলে টিকে থাকতে পারবা কিনা? যদি দেখে যে তুমি এরকম প্যানিক করতেছো, তার মানে তুমি আসলে যেকোনো সিচুয়েশনে তুমি প্যানিক করতে পারো। তাহলে তখন স্যারের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। সো এটাই হচ্ছে কথা যে তুমি আসলে অনেক কোয়েশ্চেনই পারবা না। ইভেন ১০ টা কোয়েশ্চেনের মাঝখানে হয়তোবা ১০ টা কোয়েশ্চেনই পারবা না। কোনো প্যারা নাই। ইভেন অনেকে দেখছি, বেশিরভাগের ক্ষেত্রে দেখবা যে আমি যেটা দেখছি আমার স্কুলের যারা ফ্রেন্ড ছিল, বেশিরভাগের ক্ষেত্রে যারা আসলে একদম ভাইবা মনে হচ্ছে যে না আসলে ভাইভাতে টিকবে না, দেখবে যে ওরা বেশিরভাগ টিকে গেছে। বেশিরভাগ যারা একদম খুব ওভার কনফিডেন্স এর সাথে বলছে, আমাদের সময় হচ্ছে ভাইবা আর রিটেন একসাথে হইছে আরকি। সো যারা ওভার কনফিডেন্স এর সাথে বলছে যে না আসলে আমি আরে ভাইবা তো ফাটাই দিছি। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আসলে টিকে নাই। তো যেটা হচ্ছে কি কোনো প্যানিক করার কিছু নাই। জাস্ট মাথায় রাখবা যে তুমি কোনো একটা জিনিসকে কিভাবে আনসার করতেছো সেটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওটা পারতেছো কি পারতেছো না ওটা ইম্পোর্টেন্ট না। যেমন তুমি একটা কাজ করতে পারো, অনেকে যেটা করে সেটা হচ্ছে আমাদের ভুল স্বীকার করতে চায় না। অনেকে সাপোজ হচ্ছে কোনো একটা জিনিসকে আনসার দিতে হবে, এখন ভুল একটা আনসার দিয়ে দিছো। এরপর ভুল একটা আনসার দেওয়ার পরে স্যার কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে তোমাকে এটা ঘুরানোর। সো স্যার যখন আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে, সাপোজ তুমি চিন্তা করলা বললা যে মানে ভারতের রাজধানী হচ্ছে ঢাকা। আচ্ছা, তখন স্যার বলল যে না ঢাকা তো আমি শুনছি বাংলাদেশের রাজধানী। না, যদি এটা উল্টা হয়ে গেছে। আ বাংলাদেশের রাজধানী। তখন তোমারও মনে হইতো ও হ্যাঁ, হ্যাঁ, স্যার, স্যার বাংলাদেশের রাজধানী। সো এরকম স্যার যখন তোমাকে ঘুরাইতে পারবে, তখন কিন্তু স্যার বুঝে যাবে না আসলে এই ছেলেটাকে আসলে যে কেউ ঘুরাইতে পারবে। সো এটা মাথায় রাখবা যে যখন তুমি কোনো একটা জিনিসের আনসার পারো না, খুব সুন্দর করে বলে দিবা যে স্যার এটা আমি পারি না। ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে আরো কিছু কমন কোয়েশ্চেন আছে যেটা বললাম যে সাবজেক্ট ওয়াইজ তোমাকে কোয়েশ্চেন করবে। এরপরে কমন যে কোয়েশ্চেন গুলো আছে সেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে তোমাদের জেলায় আসলে ভালো কলেজ কোনটা? ঠিক আছে? সো সাপোজ হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো তোমার কলেজে ভালো কলেজ কোনটা? আমি তখন খুব সুন্দর করে বলব হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কি হলো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ঠিক আছে? ভালো কথা। এরপরে তোমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে তুমি কেন নটরডেম কলেজে পড়তে চাও? কি হচ্ছে? তুমি কেন নটরডেম কলেজে পড়তে চাও? এটা একদম কমন একটা কোয়েশ্চেন। সো এটা আমরা আসলে কাইন্ড অফ মুখস্থই করে গেছি। সো যেটা হচ্ছে ১ম কথা হচ্ছে নটরডেম কলেজে আসলে স্যাররা অনেক ভালো। স্যাররা কি অনেক ভালো। নটরডেম কলেজে আসলে স্টুডেন্ট যারা আছে তারা আসলে অনেক ভালো। এজন্য দেখা যাচ্ছে যে পড়াশোনার একটা ভালো একটা এনভায়রনমেন্ট আছে। এর পাশাপাশি যে আমাদের যে নটরডেম কলেজের রুলস গুলো আছে, যেমন আসলে আমাদের এখানে কুইজ হয়, তারপর হচ্ছে অনেক ধরনের টাইট মানে শিডিউল মেইনটেইন করতে হয়। তারপর হচ্ছে আমাদের আর কি আছে? আর হচ্ছে একটা ইউনিফর্ম থাকে। তারপর হচ্ছে আর কি থাকে বলো? আর কি থাকে? আর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ল্যাব ফেসিলিটিস খুব ভালো। সো এইসব জিনিসের কারণে দেখা যাচ্ছে আমাদের পড়াশোনার এনভায়রনমেন্টটা খুব ভালো থাকে। এরপর আমরা যেটা দেখতে পাই যে নটরডেম কলেজ থেকে মোটামুটি সবসময় আসলে অ্যাডমিশন বলো, তারপর হচ্ছে এইচএসসি বলো, সব জায়গায় ভালো ভালো মানে ভালো পড়ে মানুষজন আরকি। সো এই জিনিসগুলো যদি তুমি ভালো করে বলতে পারো, একটু গোছায় যদি বলতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে তোমাকে আর খুব একটা আটকানোর কিছু নাই। বাট আটকাবে কোন জায়গায় জানো? তুমি ১ম এই বলছো না যে তোমার একটা ভালো কলেজ আছে তোমার জেলায়, সেটা হচ্ছে আমাদের কি বলতো ভিক্টোরিয়া কলেজ। এখন তুমি নটরডেম কলেজকেও ভালো বলতেছো। এখন তোমাকে যেটা জিজ্ঞেস করবে যে তাহলে ভিক্টোরিয়া থাকতে তুমি কেন নটরডেম কলেজে ভর্তি হইতে চাও? ঠিক আছে? এটা মাথায় রাখবা যে এইখানে তুমি আসলে একটা ডিপ্লোমেটিক আনসার দিবা। এখানে তুমি কাউকে ভালো, কাউকে খারাপ বলবা। এটা হলে স্যার কিন্তু আসলে তোমাকে খুব একটা ভালো মানে ভালো ইমপ্রেশন এ দেখবে না। যেটা করবা সেটা বলবা যে মানে তুমি বলবা যে ভাই ভিক্টোরিয়া কলেজ খুব একটা ভালো না। ভিক্টোরিয়া কলেজে এই হয়, সেই হয়। ভিক্টোরিয়া কলেজে সাপোজ হচ্ছে রাজনীতি হয়, স্যাররা খুব একটা ভালো পড়ায় না। এইটা বললে স্যার কিন্তু আসলে তোমার উপর কি বললে? রেগে যেতে পারে। যেটা করবা বলবা যে ভাই ভাই না, ভাই বলা যাবে না। যে স্যার ভিক্টোরিয়া কলেজ ভালো, বাট আমার কাছে পার্সোনালি মনে হইছে যে নর্ডেম কলেজ হচ্ছে বেটার। এটা বলতে পারো। একটা থেকে আরেকটা বেটার বলতে পারো। কোনটাকে খারাপ বলবা না, কোনটাকে ভালো বলবা না। ঠিক আছে? এটা শেষ। এটুক শেষ। এরপরে যেটা করবা সেটা হচ্ছে তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে তুমি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস করছো কিনা? কি করছো? যেমন আমার কথা যদি আমি চিন্তা করি, আমি
আমাকে যখন এটা জিজ্ঞেস করছে না, আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে আমি লাইফে তেমন কিছুই করি নাই। টু বি অনেস্ট কিছুই করি নাই ভাই। মানে আমি একদম খুবই আতেল স্টুডেন্ট ছিলাম। রোল ১ ছিল আমার সেকশনে। সেকশন প্লাস হচ্ছে ওভারঅল আমার 2nd বয় ছিলাম। সো আমি তেমন কিছুই করি নাই। একটা জিনিস করতাম সেটা হচ্ছে আমি খেলাধুলা করতাম। এটাই আমি বলে দিছি যে আমি খেলাধুলা করতাম। এখন স্যার খুব একটা ইমপ্রেসড হয় নাই। স্যার কি হচ্ছে খুব একটা ইমপ্রেসড হয় নাই। স্যার আমাকে যেটা জিজ্ঞেস করছে এর বাইরে কি করছো? ডিবেট করছো? কবিতা আবৃত্তি করছো? বা অন্য কি করছো? তখন আমি না একটু মিথ্যা কথা বলে ফেলছি। কি বলছি? একটু মিথ্যা কথা বলে ফেলছি। সেটা হচ্ছে ভাই ভাই না আমি কেন জানি বারবার ভাই বলতেছি। স্যার আমি ডিবেটিং করতাম। কি করতাম? ডিবেটিং করতাম। এখন বলো তো, আমি তো ডিবেটিং জীবনেও করি নাই। বাট আমি কি বলছি? বলে ফেলছি একদম কনফিডেন্টলি বলছি যে ডিবেটিং করতাম। এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে, "ডিবেটিং তাহলে কোথায় করছো? কোন জায়গায় করছো? বা কি পুরস্কার পাইছো?" তখন আমি কি বলছি জানো? আমি বলছি যে, "আমি ডিবেটিং করতাম বাট আনুষ্ঠানিকভাবে করতাম না।" এটাকে একটু কভার আপ করে ফেলছি। যে, "স্যার আমি ডিবেটিং করতাম কিন্তু আনুষ্ঠানিকভাবে করতাম না।" এখন তো স্যার আমাকে জিজ্ঞেস করতে পারবে না যে, "তুমি কোন প্রাইজ জিতছো? কোন অনুষ্ঠানে করছো?" হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে করতাম না। আমি ক্লাবে যাইতাম কিন্তু ডিবেটিংটা শিখতাম। এটুকু আমি বলে দিছি। বুঝছো ব্যাপারটা? সো এটাকে একটু কভার আপ করার চেষ্টা করতে হবে। যেমন আমার অনেকগুলো ফ্রেন্ড আছে। একটা ফ্রেন্ডের এক্সাক্টলি মনে আছে। ও বলছিল যে, ওর যে হবি যেটা আছে সেটা হচ্ছে কবিতা আবৃত্তি। দেখো, চিন্তা করো কবিতা আবৃত্তি করা কিন্তু মানে অনেক কঠিন জিনিস। বাট তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা যে একটা কবিতা আবৃত্তি করে দেখাও। এটা কিন্তু খুব ইজি একটা জিনিস। আমি যে বললাম না যে আমার আমার হবি হচ্ছে বা আমার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এর মধ্যে ক্রিকেট আছে। এখন তো তোমাকে বলবে না যে দেখি ক্রিকেট খেলে দেখাও। কিন্তু কবিতা আবৃত্তি করতে কিন্তু বলতে পারে। তো যখনই বলছে যে কবিতা আবৃত্তি করো, সে কি ওখানে যে আটকায় গেছে। ইভেন ও এত প্যানিক করছে যে আসলে কোন কবিতা বলবে, যে কবিতা মুখস্থ পারে ওইটাও বলতে পারতেছে না। তারপরেও কিন্তু টিকছে। কোনো প্যারা নেই, অত প্যারা নেই। মানে যেটা বললাম যে মানে কোন একটা জিনিসকে কভার আপ কেমনে করবা সেটা ইম্পোর্টেন্ট। তো যাই হোক যেটা বললাম যে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থাকতে হবে। তুমি যদি ওগুলার আসলে সার্টিফিকেট নিয়ে যেতে পারো তাহলে আরো ভালো। কিন্তু মাথায় রাখবা যে কি বলবা সেটা যেন আগে থেকে একটু গোছায় রাখো। আচ্ছা। এরপরে হচ্ছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে সেখানে হচ্ছে এখানে চান্স পাওয়া কার ইচ্ছা আছে? তোমার ইচ্ছা আছে নাকি তোমার আব্বু-আম্মুর ইচ্ছা আছে? তো সেম কথা এখানেও কি করতে হবে? ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে। তুমি যদি বলো যে তোমার ইচ্ছা আছে তখন তোমাকে বলবে যে তোমার আব্বু-আম্মুর ইচ্ছা নাই। এরপর তুমি যদি বলো যে আব্বু-আম্মুর ইচ্ছা, তখন তোমার বলবে যে তোমার ইচ্ছা নাই। সো এরকম বলা যাবে না। বলবে যে ২ জনের ইচ্ছা আছে। বলবা কি ২ জনের ইচ্ছা আছে। তাহলে তো কোন ধরনের কোন পেঁচানোর সুযোগই নাই। এই হচ্ছে কথা। এরপর আরো কিছু জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে আমাদের জিকে। তুমি যে কোন স্যারের আন্ডারেই পড়ো না কেন, তোমাকে জিকে জিজ্ঞাসা করবেই। রিসেন্ট ইয়ার্স এ যেমন আমাদের সময় হচ্ছে মাত্র হচ্ছে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট আছে না সেটা তো উত্থাপন করা হইছিল। সো বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করছে। যেমন আমাদের সময় কুমিল্লা যে আছে না, কুমিল্লার আসলে নামটা চেঞ্জ করা হইছিল। আগে ছিল সিও দিয়ে, এখন এরপরে হইছে সিইউ দিয়ে। সো এইসব জিনিসের আসলে নামগুলো আসলে স্পেলিং গুলা জিজ্ঞাসা করছিল। সো রিসেন্ট ইয়ার্সে কিংবা আসলে কয়েক সপ্তাহের মাঝখানে কি হচ্ছে? যেমন এখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সো ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। সো এইসব জিনিসগুলো একটু সম্পর্কে একটু জানে নিও। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এরপরে সেটা আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে আমাদের খারাপ অভ্যাস কি আছে? তোমার মধ্যে কি খারাপ অভ্যাস কি আছে? মাথায় রাখবা খারাপ অভ্যাস ঠিক আছে ভালো কথা। বাট একটু মাথায় রাখবা যে খারাপ অভ্যাস একদম সব বলে দিও না। জাস্ট তুমি মাঝে চিন্তা করতে পারো যে ভাই স্যারকে বলতে পারো যে খারাপ অভ্যাসের মাঝখানে আমি হচ্ছে রিলস দেখি। এখন এটাতে আসলে খুব বেশি একটা খারাপ যেমন না। স্যার নিজেও দেখবা যে রিলসের মধ্যে এডিক্টেড আছে। সো এটাতে আসলে বলা যায় যে স্যার আসলে তোমাকে খারাপ ইমপ্রেশন দেখবে না। বাট এমন যদি বলো যে ভাই আরে শিট কেন জানি ভাই বলতেছি। এটা একটা মেজর ভুল। সেটা হচ্ছে ভাইবা বোর্ডে ভাই বলতে যাও না। যেটা হচ্ছে যে তুমি যদি এমন বলে বসো যে স্যার আমি হচ্ছে প্রায় সময় রেগে গিয়ে হচ্ছে জিনিসপাতি ভাঙা শুরু করে দেই। তখন তো স্যার তোমাকে একটু খারাপ ইমপ্রেশনে দেখবে। সো এটা করা যাবে না। খারাপ অভ্যাস বলবা, বাট যেগুলো আসলে একদম নরমাল যেমন হয়তোবা তুমি একটু ঘুমাও বেশি কিংবা বলা যায় যে হয়তোবা একটু ধরো পড়তে ইচ্ছা করে না। এসব জিনিস তুমি চাইলে সিম্পলি একটু অ্যাড্রেস করতে পারবা। ঠিক আছে? এরপরে লাস্টলি যেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ঢাকায় থাকবা কোথায়? ঢাকায় কি থাকবা কোথায়? নটরডেম কলেজে তো আসলে আমাদের কোন ধরনের হোস্টেল নাই। হোস্টেল যেহেতু নাই তুমি আসলে থাকবা কোথায়? তোমার কি আদৌ এখানে থাকার জায়গা আছে কিনা? কিংবা বলা যায় যে তুমি আসলে ১ম ঢাকায় আসতেছো কিনা? এখন তুমি আসলে এটা কভার আপ করতে পারবা কিনা? এসব জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আনসারটা কিভাবে করতেছো? কিভাবে তুমি আসলে থাকবা? কোথায় থাকার মতো জায়গা আছে? এসব জিনিস তুমি যদি একটু গোছায় বলতে পারো, কিভাবে গোছায় বলতেছো এটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো যাই হোক যেটা বললাম যে ওভারঅল আসলে দেখবা যে ভাইবা নিয়ে অনেক ধরনের মিথ আছে। দেখবা যে অনেক সময় জিজ্ঞাসা করে অনেক সময় ভাইয়াদের মাঝখানে অনেক বেশি প্রচলিত আছে এটা। যে দেখবা অনেকে বলে যে ভাইবাতে কি জিজ্ঞেস করে জানোস? ভাইবাতে জিজ্ঞাসা করবে যে বেনসনের দাম কত? কি বলবে? বেনসনের দাম কত? তুমি যদি বলে দাও যে বেনসনের দাম এত টাকা, তখন স্যার বুঝে যাবে যে আসলে তুমি সিগারেট খাও। তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করবে না আসলে সিগারেটের দাম কত? সো এইসব জিনিস আসলে একদম মিথ এগুলো আসলে মোটামুটি একটা কমন একটা জিনিস হয়ে গেছে। মানে বলা যায় যে মানে কি বলা যায়? এটা প্রোপাগান্ডা মানে কিছু একটা হয়ে গেছে। মানে এটা মানে মানুষজনের মাঝখানে এমন ছড়াই দেওয়া হইছে। বাট টু বি অনেস্ট এত কিছু জিজ্ঞাসা করে না। জাস্ট সারা সিম্পলি চিন্তা করে যে এই যে ১৯০০ জনকে নিলাম এটার মধ্যে জাস্ট ৯০ জনকে বাদ দিতে হবে। কি করতে হবে? এই ১৮১০ জন থেকে ১৯০০ জন থেকে ১৮১০ জনকে নিতে হবে। বাকি ৯০ জনকে বাদ দিতে হবে। ৯০ জন দেখবা যে এক্সট্রিম কেস। এরা দেখবা যে এর বদ অভ্যাস দেখবা যে অনেক খারাপ বলে ফেলছে। তারপর দেখা যাচ্ছে যে মানে স্যারদের সাথে যে
কথাটা বলতেছে ওই কথাগুলোর মাঝখানে দেখবা যে হয়তোবা আঞ্চলিকতা থাকলে খুব একটা সমস্যা নাই, বাট দেখা যাচ্ছে অনেক বেশি হয়তোবা রুড হয়ে যাচ্ছে, হয়তোবা স্যারকে খুব সুন্দর করে অ্যাড্রেস করতে পারতেছে না। সো এইসব জিনিস যদি করে তাহলে হয়তোবা বাদ যাইতে পারে, বাট নর্মাল কেস আসলে খুব একটা বাদ যায় না আর কি, ঠিক আছে। সো এর বাইরে আমাদের এনডিসি অ্যাডমিশন সম্পর্কে কারো যদি কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে চাইলে একটু কমেন্টে করতে পারো, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। এই তো, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।